আজকে নতুন সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে বাজারে গিয়েছিলাম, গিয়ে নতুন সবজি নিয়ে আসলাম। দেখেন আজকে কি কি সবজি নিয়ে আসলাম। তো আজকে গরমের দিনে মূলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো প্রথম আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। মাছগুলোকে এখন ভালোভাবে মেখে দিয়ে দিলাম। তারপরে এখন মাছগুলো হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টে দিতেছি। আর তরকারির মাধ্যমে মাছ ভালোভাবে রান্না হলে ভালো লাগে না। তো মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি। তার এখন আমি মূলাগুলাকে দিয়ে দিয়েছি। আর মূলার কথা বললে সবাই হাসি পায়, কারণ মূলা কি গরিব ভালো মানুষে খায়। আর এই মূলা খাতো সবাই। মূলার মধ্যে অনেক পরিমাণ পুষ্টি আছে, আর মূলা খাইলে পেটে হজম শক্তি হয় বেশি। তো আমি মূলাগুলাকে ভাপ দিলাম না, এমনিতেই হলুদ আর লবণ দিয়ে ভালো করে বিরান করে নিতেছি। হয়তো আমার মূলাগুলা ভাজি হয়ে গেছে। তো এখন আমি আজকে পেঁয়াজ ছাড়া মূলা রান্না করতেছি। তো আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিছি, দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নিতেছি মূলাগুলাকে। তো আজকে মূলাটা কেমন রান্না হলো সবাই আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকেতে দেখলে আর ইউটিউবেতে দেখলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম, এখন মিক্স করে নিতেছি আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এই ছিল আজকে রান্না। আরেকটা রান্না ছিল নতুন, সেটা হচ্ছে কাটারি মাছ। আজকে বাজারে যাওয়ার পরে মাছগুলো দেখে অনেক পছন্দ হলো, তাই মাছগুলোকে নিয়ে আসলাম। তো এখন আমি ডিম করে মাছ এই তরকারিটাকে বসায় দেব, আর এক সাইডে আমি কাটারি মাছগুলোকে রান্না করব। আর গুঁড়া মাছ তো সবারই কম বেশ পছন্দ। আর মাছটির সাথে আমি 2টা জলপাই দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার মূলা তরকারি রান্না শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। এই তো তরকারি কালারটা কেমন হলো সবাই ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো এই তো আমি মশলাটা বানাই নিয়েছিলাম আগে। তো আমি মাছগুলোকে দিয়ে দিছি, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিতেছি। আর জলপাইগুলোকে দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো একটু জল দিয়েছি। তো এই ছিল আমাদের আজকে গুঁড়া মাছ রান্না। তো মাছগুলা ছোটো মাছগুলা রান্না কেমন হলো। আর কাটারি মাছ তো খাইতে অনেক স্বাদ, আর মাছগুলো ছিল নদীর, খাইতে অনেক মজা ছিল। তো এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম।